কষ্ট, তোমরা ধৈর্য ধরে থাকতে পারতে না জননী। ওগো, আমার দুঃখের সময় যত বড় বিপদ হয়েছে না কেন, দেখো না, নিশি প্রভাত হয়ে গেছে, কোকিলের কলর, পাখির গুঞ্জনে জেগে উঠেছে আবার উজানের নরনারীগণ। অপর প্রান্তে বৈবাহিক মহাশয়ের শব্দ কর্ণকুহরে প্রবেশ করল। সেই বারবার ডেকে বলে, বৈবাহিক মশাই, আর না রহিব উজানি নগরে, ছুটে যেতে হবে চম্পকনগরে। সাঁওতালি ভূতরে করেছে লৌহ বাসর ঘর, সেথায় থাকবে পুত্র পুত্রবধূ দুর্লভ লক্ষিন্দর। কিন্তু কেমন করে, একই সংসারের নিয়ম, নিষ্ঠুর নিষ্ঠুর নিয়তি বিধাতার এই কি পরিহাস। এক নারীকে একই ঘরে জন্ম নিতে হয়, আবার সুন্দর করে মাথাতে সিঁদুর দিয়ে হাতে শাখা পরিয়ে দিয়ে তাকে অন্যত্র চলে যেতে হয় সুখের আশায়। তবে কি এতদিনের ভালোবাসা, এতদিনের প্রেম, যেই পাখিটা আবার পিতা বলে ডাক দিত, বাবা ওই দেখো না সূর্য উদয় হয়ে গেছে, জানালার ফাঁকে দিয়ে সূর্য উদয় হয়েছে, যে পাখিটা ডাক দিত তারই কলরবে জেগে উঠতাম। আজ সেই পাখি চলে যাবে আমাকে ছেড়ে, শূন্য হবে আবার ওই খাঁচাখানা। স্বর্ণ চাবচে দিয়ে তুলে দিতাম তার বদনে ক্ষীর সর ননি। কে কে খাবে, কাকে আমি সেবা দেব? কে বলবে বাবা তোমার শরীর ভালো আছে তো বাবা? কে বলবে কোলে উঠে দিয়ে বাবা ওষুধ খেয়েছো বাবা? আর কি বলবে? কিন্তু যখন বিদায়ের ঘন্টা বেজে গেছে, বিদায়ী কথার অর্থ বিচ্ছেদ, আমাকে তো বিদায় করে দিতে হবে। একই ঘরে জন্ম নেই নারী, নারীদের তো কোনো বাড়ি হয় না, এই পারে বাপের বাড়ি শ্বশুর বাড়ি ওই। তবে বলো তো নারী তোমার বাড়ি কই? ও নারী তোমার বাড়ি কই? আমাকে আমার অর্ধাঙ্গিনী মেনকাকে ডাক দিয়ে বিদায়ের ব্যবস্থা করতে হবে। বৈবাহিক মশাই, ও বৈবাহিক মশাই, আজ নীরবে বাবেহুলার বিয়োগে নয়ন বাড়ি করে রয়েছ। নমস্কার বৈবাহিক মশাই, নমস্কার। নমস্কার। অপরাধ মার্জনা করবে। আজ আমি অসময়ে ছুটে এসেছি আপনার কক্ষে, কেন জানে? আজ যে ঋষি প্রভাত হয়েছে, ওই দেখো যে আজ পূব আকাশে রবি ঠাকুর উদয় হয়েছে। আজ উজানি নগরের সকল প্রজাবর্গ সকলে যে শয়ন হতে উঠে পড়েছে। তাই আজ যে হৃদয়খানা না চাইলেও আমাকে যে বলতে হচ্ছে, কি জানেন? কি বৈবাহিক মশাই? আজ যে বাবেহুলাকে বিদায় করে দিতে হবে। জানি বৈবাহিক মশাই, জানি, কিন্তু জানেন আপনি? বলুন। যাকে ছোট থেকে কোলে পিঠো করে মানুষ করে করে তুলেছিলাম, যেই পাখি পিতা বলে ডাক দিলে বিছানা পরিত্যাগ করতাম, সেই পাখি আজ উড়ে যাবে
আমাদের এই খাঁচা ছেড়ে? না বৈবাহিক মশাই, এ কথা বলেন না। যেদিন হতে মা বেহুলাকে আমি দেখেছিলাম দুই নয়নে মেলে, সেদিন হতে হিত মাঝে আমি পুত্র বধূ রূপে নয়, তাকে যে কন্যা রূপে আমি হিত মাঝে জায়গা দিয়েছি। তাকে এটাই তো সংসারের নিয়ম। পিতৃলয় ভাঙা আর ওই শ্বশুরালয় গড়া। আজ রাজপ্রাসাদে ছিল মা বেহুলা, যেন মা লক্ষ্মী প্রতিমার নেয়। আজ আমি সুন্দর করে সাজিয়ে তাকে নিয়ে যাব আমি এই উজানি নগর পরিত্যাগ করে চম্পক নগরে। কিন্তু বৈবাহিক মশাই, হ্যাঁ, আমি যদি আপনার কাছে একটা ভিক্ষে চাই, দেবেন আপনি? এই কথা বললেন না। কেন আমায় লাঞ্ছনা দিচ্ছেন? ভিক্ষা কেন? যখন দুই আত্মা এক জায়গায় মিলিত হয়েছে, আজ যখন আমায় বৈবাহিক মশাই নতুন সম্পর্ক গড়ে তুলেছি, তবে ভিক্ষে নয়, আজ্ঞা করো। যা আজ্ঞা করবে আমি শিরোধার্য করব। তবে আবার এই শূন্য ঝুলিখানা হ্যাঁ, আমি আমার মেয়ের জন্য যেই প্রেম জোগাড় করে রেখেছিলাম, হ্যাঁ, সেই প্রেম উদ্গার করে আপনাকে দিলাম। আপনি সেই প্রেম ভালোবাসা দিয়েই ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে নিজ মেয়ে বলে আমি কথা দিচ্ছি, এই বক্ষ হৃদয়ে জায়গা দেবেন তারে। আমি কথা দিচ্ছি বৈবাহিক মশাই, যেরূপ করজরে আজ মিনতি করলে এই বণিক শ্রেষ্ঠ চাঁদের গচরে, আমিও কথা দিচ্ছি আমি মা বেহুলাকে সর্বদা সর্বক্ষণ সকল অপরাধ তাকে মার্জনা করব। পুত্রবধূ রূপে নয়, নিজের সন্তান সন্ততি রূপে, তাকে সন্ততি রূপে আমি নিজ হিত মাঝে জায়গা দেব। আমি কথা দিলাম আপনাকে। তবে আপনি খানিকক্ষণ বিশ্রাম করুন বিশ্রামাগারে। যেটাকে গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন রেখে ভূমিষ্ঠ করেছে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাধিপি গরিয়সী, সেই জননী তার মাকে ডেকে দিয়ে আমি বিদের ব্যবস্থা করছি। বেশ বেশ বৈবাহিক মশাই, নমস্কার। আমি অতিথিশালায় আমি বিশ্রাম করছি। কোথায় গো আবার? অর্ধাঙ্গিনী তুমি কোথায় রয়েছ? মেডুকা, এসো না। দেখো না, আজ যেন বিদায়ের ঘন্টা বেজে গেছে গো। তবে আমি পারি না, আমি একা কি করে তাকে বিধি করবো বলো? বলি কি গো বিহুলার বাবা, সবে মাত্র আমার ছোট্ট খুকুমনিকে সীমন্ত সিঁদুর দিয়ে আমি ঠাকুর ঘরে শুধু পুড়ে কেবল মাত্র চরণখানি উদ্বেগ করছিলাম। হঠাৎ কেন তুমি আমাকে ডেকে পাঠিয়েলে গো? কেন? জানো গো, জানো, একই কথা হৃদয়ে শুধু হাঁকড়ে ধরছে। যে বাক্য প্রকাশ না করলে যেন হৃদয়খানা খুঁড়ে খুঁড়ে কাঁদছে। আবার জানো গো, জানে তুমি ছোট থেকে প্রতিপালিত করে মানুষ করেছ আমাদের একমাত্র বেহুলা। বৈবাহিক মশাই ডাক দিয়ে বলে, আর না রহিবে উজানি নগরে, বিদায় দিতে হবে, নিয়ে যাবে চম্পক নগর। আমার বুকের পাঁজর যেন ভেঙে চলছিল হয়ে গেল। তুমি এই কথাটা বলতে পারলে মামা, তুমি বলতে পারলে গো? মেনকা,
বলো তো, তুমি যদি ভেঙে পড়ো, এই অভাগা পিতা, এই অভাগা পিতা কি করবে বলো? বলি হ্যাঁ গো বেহুলা বাবা, বলো। বৈবাহিক মহাশয়কে বলো না আর কিছুক্ষণ সোনার প্রতিমা বেহুলাকে আমার বুকে জড়িয়ে রেখে করল প্রাতে নয়, করল দুপুরে আমার মেয়েকে বিদায় করে দেবো, বলো না গো। দেখো না, বারবার বলেছিলাম বৈবাহিক মশাই, নিশি প্রভাত হয়েছে কেবলই, আরে যদি কিছুক্ষণ আমাদের মাঝে থাকে আমাদের বেহুলা, আমরা বড় আনন্দিত হব। কি বলে জানো, সাঁওতালি ভুদরে ঘুরেছে লৌহবাসর ঘর, সেটাই থাকবে পুত্র পুত্রবধূ দুর্লভ লক্ষিন্দর। আমাকে যে নিয়ে যেতে হবে, যার জন্য লক্ষিন্দরের মা নাকি বরণডালা সেজে প্রতীক্ষায় অপেক্ষায় রত, বিলম্ব করা চলবে না। জামতার মা, আমি কি বেহুলার মা নই? এই মাকে হৃদয় কুড়ে কুড়ে যে খাবে কে? কে আমার সন্তান মায়া মমতার আঁচল দিয়ে আমাকে ঘিরে রাখবে? ঘরের এক কোণে আমি টুকরে টুকরে কাঁদবো, বেহুলা রে তুমি বলো না গো, আমার মেয়েকে এখন বিদায় দিতে পারবো না, বলো তুমি, বলো তো বেহুলার মা, যেদিন তোমাকে আমি মাথাতে সিঁদুর দিয়েছিলাম, আমার সাথেও তো তুমি পিতৃকুল পরিত্যাগ করে সম্পূর্ণ ভালোবাসাকে বিসর্জন দিয়ে আমার হাতে হাত দিয়ে তুমি আমার কাছে চলে এসেছিলে। তবে কেন পারো না, কেন পারো না? আমি কেমন ভাগ্য নিয়ে মাটিতে জন্ম নিয়েছি, কেন? কিন্তু শালি গো, তুমি আমাকে বলে বোঝাও না, ওই আমি কেমন করে বলো। দেব বিদায় গো, ছোট বেহুলা। তুমি পারবে বলো?
ছটপট করে যে মেয়েকে পৃথিবীর আলো বাতাস দেখিয়ে বুকের স্তন্য পান করিয়ে ছোট থেকে পুতুলের মতো গড়ে গড়ে আজকে বড় করেছি, তার নাকি কোনো অধিকারে নেই গো। তার বেহুলার মা, তুমি কি ভুলে গেছো? একেই তো বলে মা, একেই তো বলে মা। মা হওয়া কি আর মুখের কথা? মা হওয়া কি আর মুখের কথা গো? যে বোঝে না সন্তান সন্ততির ব্যথা, সে কি আর হতে পারে মাতা? তুমি তো প্রকৃত মাতা, তুমি তো প্রকৃত মাতা। যে শত অপরাধ, যে শত ভালোবাসাকে বক্ষ মাঝের আগলে ধরে জলাঞ্জলি দিয়ে নিজের সন্তান সত্য দিকে বিদেয় করে, ক্ষমা করে দেয়, সেই তো প্রকৃত মা গো। ঠিক বলেছ। আমি যে নারী জাতি, আমরা যে মায়ের জাত, মায়ের জাতের শত জ্বালা যন্ত্রণা বুকে লুকিয়ে রেখে তবু সবাইকে এই মুখমণ্ডলটা এসে দিয়ে সকল কথাকে এড়িয়ে দিতে পারে। অপেক্ষা করো, অপেক্ষা করো। কিন্তু বেহুলার মা, এমন করে বেহুলাকে বলো যাতে বেহুলা কিছু বুঝতে না পারে। সে যদি একবার নয়নের জল পরিশানি করে, এই ভরা হৃদয় শূন্য হয়ে যাবে গো, ভরা হৃদয় শূন্য হয়ে যাবে। বলি ঘরে কেউ আছো? বড় বৌমা, মেজ বৌমা, বলি ও ছোট বৌমা, তোমরা কোথায় গেলে গো? দাসী, এই বেহুলার ছয়, আমার বেহুলাকে সাজিয়ে নিয়ে আয় তোরা। মা, ও মা, তব চুরি শতকোটি প্রণাম হয়েছিল রে। প্রণাম শাশুড়ি মা। মা গো, দেখো না, একে দিয়ে ছয়টি মৌদি বলে আমায় কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে যেন নেই। তুমি জানতে পারি মা, এহেন সুন্দর ও সাজে আজ তুমি আমায় কোথায় পাঠাবে যেন নেই। একি বা তোমার দুই নয়নে জল, কি হয়েছে মা বলো না? বেহুলা, ওগো তুমি জানো না, মাতা পিতা সন্তানের সম্মুখে কাঁদলে সন্তানের অমঙ্গল হয় না। না 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 না, কখনো কোনো মা তার সন্তান এবং তার মেয়ে কোনোদিনই কোনো মা কুমঙ্গল চায় না। মা, নয়ন ভরা জল দেখে তুমি কাঁদছো না? না মা, কাঁদে না। মা গো, তুমি এমন সুন্দর করে সাজিয়ে তুমি কি কোনো অতিথির বাড়ি ঘুরতে নিয়ে যাবে? তুমি কেন এত সুন্দর করে কেন আমায় সাজিয়ে দিলে জন্য নেই? কি করে বোঝাবো? যে মেয়ে নিজের হাতে জল খায়নি, যে মেয়ে আমার আদেশ ছাড়া বসে না, কেমন করে যে শ্বশুরালয়ে শ্বশুর শাশুড়ি দেওর ননদ ননদানি তুমি চুপি চুপি কি বলছো? তুমি আমায় কেন বলছো না? আর কেন বা তুমি আমার সম্মুখে কাঁদছো জননী? আজকে তোমার নয়নের জল থেকে আমি ধৈর্য ধরে থাকতে পারছি না। কেন জানো? কেন? আজকে তোমাকে এত সুন্দর করে কেন সাজিয়েছো জানো? কেন? আজ আমাদের পরিত্যাগ করে
তোমার বাবাকে পরিত্যাগ করে, এই ঘর দুয়ারকে পরিত্যাগ করে তোমাকে চলে যেতে হবে শ্বশুরালয়। ওগো জননী, বলো না এই কথা মিথ্যে। তোমাদেরকে ছাড়া আমি কখনো একাকিনী থাকিনি। মা, তুমি আমায় ঘুম পাড়ানি গান না গিয়ে দিলে আমার ঘুম হয় না। পিতা আমায় অন্য সেবা না দিলে আমার অন্য সেবা হয় না। কেমন করে তোমাদেরকে পরিত্যাগ করে চলে যাবো জননী? আমার মন চাই না এই পক্ষ থেকে তোমাকে আলাদা করে দিয়ে এই ঘর থেকে বিতাড়িত করে দিতে। কোনি পুরাণী মা দিদিরা স্বামী ঘরে যা কোন পুরাণে মাগো স্বামীর ঘরে যা কোনি পুরাণে মাগো স্বামীর ঘরে যা। ওগো তোমাদের ছাড়িয়া এমনি থাকিব না। মাগো তোমাদের ছাড়িয়া এমনি থাকিব। কি ডাকিবে বিহুলা বলে, কি দিবি সান্ত্বনা মোরে। মা, আমার গায়ে যদি একটি পিপিলিকা বসত, তোমরা ধৈর্য ধরে থাকতে পারতে না জরুরি। ওগো, আমার দুঃখের সময় যত বড় বিপদ হয়েছে না কেন, সেই বিপদে তুমি আমায় আগলে ধরে রাখতে জননী। কে আর কি ধরে রাখবে আমায়? ওগো বাবা, কে আর ধরে রাখবে আমায় মুখে আগলে? আরে নয়নে জলে ধরে রাখতে পারছি রে। যাকে ছোট থেকে প্রতিপালিত করে যেই পুতুল কথা বলতে পারতো না সেই পুতুলকে কথা বলিয়েছি, যেই পুতুল হাঁটতে পারতো না সেই পুতুলকে হাঁটতে শিখিয়েছি, সেই পুতুলকে আজকে আমাদেরকে বিধি করে দিতে হবে। কোন পুরাণে বাবা স্বামীর ঘরে যা। কোন পুরাণে বাবা স্বামীর ঘরে যা।
হস্তে হাতে শিকালে, যে হস্তে তুমি আমায় অন্য সেবা দিয়েছো জননী, হ্যাঁ মা, সেই হস্তে আজ তুমি আমায় বিদায় করে দিচ্ছ। আজ থেকে আমাদের পরিত্যাগ করে তোমাকে চলে যেতে হবে শ্বশুরালয়ে। আজ থেকে আমি তোমার মা নই, এই উজানি অধিপতি তোমার পিতা নই। কি জানো, শ্বশুরে বাবাকে বলবে বাবা, শাশুড়িকে বলবে মাতা, শাশুড়িকে বলবে মাতা। তোমাদের বলিয়া এমনি থাকিব। ও তোমাদের বলিয়া এমনি থাকিব। আসবো কি তোমার ঘরে, ওগো চলি যাই আমি শ্বশুর ঘরে। বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি তোমাদের কথা। আজ তোমাদের মস্তকে আমি বড় বোঝা হয়েছি না, এই বোঝাকে তোমরা দূরে সরিয়ে দিতে চাও না। আমি না, কি করে তোমাদেরকে ছেড়ে আমি থাকবো জননী, এই যে অসম্ভব। আমি তোমার মতো একজন পরের ঘরে ছোট থেকে ধীরে ধীরে বড় হচ্ছিলাম। ঠিক তোমার মতো বিবাহর পরে এই ঘরে পদার্পণ করে ঠিক নতুন সংসার গঠিত করে আজ আজ তোমাকেও আমার মতো আমাকে পরিত্যাগ করে চলে যেতে হবে শ্বশুরালয়ে। উনি পুরাণী মাগো স্বামীর ঘরে যাও। উনি পুরাণী বাবা স্বামীর ঘরে যাও। চাই না তোমাদেরকে ছেড়ে যেতে। এই কেমন নিয়ম জননী, যে মাতা পিতার গৃহ পরিত্যাগ করে একদিন সকল নারীকে শ্বশুরালয়ে চলে যেতে হয়। এই নিয়ম আমি মানতে পারি না। আমি যে তোমাদেরকে ছেড়েও যেতে পারি না। কই গো, কি করে বেহুলাকে আমি সান্ত্বনা দেব? তোমরা যে আজ আমায় বিদায় করে দেবে মা, ওগো যখন ছুটে যেতাম এই রন্ধনশালা, একে দিয়ে ছয়টি বৌদি বলতো আমরা আছি, তোমায় কোনো কর্ম করতে হবে না। এবং তুমিও বলতে জননী, ওগো মা তুমি বলো তো, যেমন করে তুমি সোনার সংসার গড়িয়ে তুললে,
তোমার মতো কি আমি সোনার সংসার গড়িয়ে তুলতে পারবো? হ্যাঁ মা, পারবো তোমার মান রাখতে জননী? অবশ্যই পারবে। তুমি না আমারই মেয়ে। কিন্তু আমি যে কোনো স্ত্রী আচরণ জানি না মা। ঠিক বলেছ। বেহুলার মা শুনলে গো, শুনেছি। আমার ছোট্ট বেহুলা এই করে কোনোদিন কর্ম করেনি। পারবে না গো, পারবে না। শুধু খেলাধুলা ছাড়া আর কিছু করতো না। কিন্তু তুমি না জননী, তুমি না তার মা, তুমি তো তাকে পথ চলতে শিখিয়েছ, আঙ্গুলখানা ধরে তাকে হাঁটতে শিখিয়েছ, তাই না? তুমি তাকে কেমন করে কাজ করতে হবে, গৃহকর্ম করতে হবে, কাকে সম্মান দিতে হবে, একটু বুঝিয়ে বলো না। আমার এই কথা মতো সমস্ত কর্মগুলো করবে। মাতা পিতা সর্বশ্রেষ্ঠ গুরুজন, তাদের আজ্ঞা যদি পালন না করি আমি কার আজ্ঞা পালন করবো জননী? কর্ণপাত করে শ্রবণ করো। বলো। যেগুলো কথাগুলো বলবো, এই বই বইটের আচনে এমন করে বেঁধে রেখো, প্রয়োজনের মতো কথাগুলো ব্যবহার করবে। মাগো, তুমি কেঁদো না মা, তুমি কাঁদলে মনে হয় তোমাদের এই সম্মুখেই আজ আমার প্রাণটুকু চলে যাবে জননী। তোমার চোখের জল আমি দেখতে পারবো না। যাও বাড়ি, শ্বশুরের ঘরে। ও কি বেহুলা, যাও বাড়ি, শ্বশুরের ঘরে। সন্ধ্যাবেলা ও বেহুলা, সন্ধ্যাবাতি দেবে। সকালে উঠিয়া বেহুলা দারু জানাইতে। আরে সন্ধ্যাবেলা যে বাঙালি ঘরেতে সন্ধ্যা বাতি, তার ঘরেতে লক্ষ্মী মাতার হবে যে বসতি। সন্ধ্যাবেলা জীবনারী দেয় সন্ধ্যাবাতি, তার ঘরে লক্ষ্মী মাতার হয় বসতি। তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো জননী। শ্বশুর শাশুড়ির কথা অন্তরে রাখিবে,
পাড়া প্রতিবেশীর কথা কাউরও না জানাবে। তাই হবে মা। স্বামী সঙ্গে দিগম্বরী কভু না সইবে, হেন দোষী নারী জাতির অমঙ্গল ঘটিবে। তাই হবে মা, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো জননী। কঙ্কনে কঙ্কনে কভু না করিবে ঘর্ষণ, হেন দোষ পাইনি নারীর স্বামী হয় অল্পতে মর। শুনছ, বলার তো অনেক কথা। বলো। রাধে রাধে। দেখুন এই বিদায় খণ্ডে বেহুলাকে তো এমনিতে বিদায় করতে হয় না। আপনারা সকলে বিদায় অবশ্যই করেছেন, বিদায় তো হাতে খালি হাতে করতে নেই। এক মমতা দাস এ আসরে এসে তার মঙ্গল কামনায় বেহুলার হাতে বেহুলাকে বিদায় প্রাককালে 400 টাকা দান, 100 টাকা দক্ষিণা, সর্বমোটে 500 টাকা দান দক্ষিণা করেছে। এক ভাই আবার তার বাড়িতে যাতে রৌদ্র উজ্জ্বল আনন্দময় মুহূর্ত হয়ে উঠুক, তার বাড়িতে যাতে মা পদ্মাবতী আশীর্বাদ বরিশন করুক, তার ছেলে মেয়ে মা বাবা সকলে যাতে ভালো থাকুক, তার ব্যবসা বাণিজ্য যাতে আরও বেড়ে উঠুক, এই আশা রাখি মায়ের রাতুল চরণে। তাই তার মঙ্গল কামনায় সকলে মিলে একবার জয়ধ্বনি উল্লোধ্বনি করব, জয় জয় মা মনসা দেবী কি। বেহুলা দেখো না, তোমাকে তো শুধু বিদায় করবে না, উজানির মায়েরা বাসীরা তোমার অবাক দৃষ্টিতে চেয়ে আছে তোমার পানে, সবাই যে তোমাকে বিদায় করবে। বেশ, ওগো বাবাসরা, না জানি এবার পথ চলতে কথা বলতে কত ভুল করেছি, তাই তোমাদের কাছে গিয়ে আমি ক্ষমা প্রাপ্তি হব। তোমরা দুহস্ত তুলে আমায় আশীর্বাদ করবে। শুধু বাড়িতে পয়সা থাকলেই পয়সাওয়ালা বলে না মা, কি 4টা গাড়ি 4টা বাড়ি, ছেলে মেয়ে থাকলে শুধু ধনবান হয় না, ধনটা শুধু এখানে রাখলে হবে না। একবার এই রাধা গোবিন্দের শ্রী পাদপদ্মে ভগবানের রাতুল চরণে আবার 500 টাকা দান করেছে মমতা দাস, যাতে তার মমতা আরও মা পদ্মাবতী কৃপা করে তার বাড়িয়ে দেয়, তার যাতে স্নেহময় মা পদ্মাবতী যাতে কৃপা করেন, এই মঙ্গল কামনায় সকলে মিলে এই ভাইটার যাতে দ্বিগুণ ব্যবসা বেড়ে যায়। সবাই মিলে উল্লোধ্বনি জয়ধ্বনি, জয় জয় মা মনসা দেবী কি। সর্বমোট 1000 টাকা দান দক্ষিণা করেছে। তাই স্ত্রী আচার যতগুলো আমি আমার বিহুলাকে আমরা যুগলে গিয়ে সকলের কাছে আশীর্বাদ চেয়ে নেব মা, বিলম্ব নয়। যাও যাবো তা যাও।